নমস্কার, আমি সুস্মিতা। আপনারা দেখছেন সুস্মিতা ডেইলি ব্লগ। আজকে আমি প্রতিদিনের মতো আরও একটি রেসিপি শেয়ার করতে চলেছি। আজকে আমি পিঠে পুলি বানিয়ে দেখাবো। বাঙালির ঘরের এই পিঠে পুলি সবাই আমরা খুব পছন্দ করি। তাই বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। প্রথমেই আমি পিঠে পুলির জন্য দুটো পুর তৈরি করে নেব, একটি বাঁধাকপি ও আরেকটি নারকেল। প্রথমেই তেলের উপর দিয়ে দিলাম আলু ও গাজর কুচো। প্রথমে ভেজে নেব। ভেজে নেওয়ার পর দিয়ে দেব কুচোনো বাঁধাকপি। কিছুক্ষণ ঢাকা দিয়ে আরও একবার নেড়ে চেড়ে নেব, ঢাকা খুলে নিয়ে। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ ও হলুদ। আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। আলু সেদ্ধ হয়ে আসলে ও গাজর সেদ্ধ হয়ে আসলে আমরা এটি নামিয়ে নেব। তারপর কড়াইতে তেল দিয়ে দিলাম তেজপাতা, গোটা কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম দারচিনি ও পাঁচফোড়ন। আরও একটু নেড়ে চেড়ে নিলাম। তারপর দিয়ে দিলাম আদা ও জিরের পেস্ট, দিয়ে দিলাম একটি গোটা টমেটো কুচি। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম হলুদ ও লঙ্কা গুঁড়ো। অল্প একটু জল দিয়ে কষে নিচ্ছি। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও 1 চামচ পরিমাণ চিনি। দিয়ে দিলাম কুচনো ধনেপাতা। আরও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ, তাতে মশলা থেকে তেলটি খুব সহজেই বেরিয়ে আসে। তারপর তুলে দিলাম ভেজে রাখা বাঁধাকপি ও আলু। খুব ভালো করে নেড়ে চেড়ে আমরা ভেজে ভেজে এটি খুব সুন্দরভাবে কষিয়ে নেব। বন্ধুরা, রান্নাটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দিয়ে দিলাম জিরে গুঁড়ো। আমি জিরে ভেজে গুঁড়িয়ে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। তারপর আরও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার একটি গ্লাসের সাহায্যে থেতো করে নিচ্ছি আলুগুলো। আপনারা চাইলে ডাল কাটার সাহায্যেও এইভাবেই মাখো মাখো করে নিতে পারেন। তারপর নামিয়ে নেব। এরপর আরও একটি কড়াইয়ে দিয়ে দিলাম নারকেল কুড়ো, দিয়ে দিলাম চিনি। আপনারা এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। যেটা খেতে ভালোবাসেন সেটা দেবেন। চিনিগুলো গলে গলে আসলে আমরা আরও একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। এদিকে একটি পাত্রে নিয়ে নিলাম চালের গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। অল্প একটু গরম জল নিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমরা এটি মেখে ফেলব। জলটা খুব গরম, তাই হাতে করে মাখানো যাচ্ছে না। আমি হাতার সাহায্যেই মাখিয়ে নিচ্ছি যতটা সম্ভব। এখানে আমি ফুটন্ত জলই ব্যবহার করেছি। এইভাবে আটা মাখার মতন মেখে নেব। খুব ভালোভাবে দলে দলে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে হাতে তালুতে অল্প একটু তেল মাখিয়ে নিলাম। তারপর আস্তে আস্তে একটি একটি করে পিঠে রেডি করব। এইভাবেই প্রথমে বাঁধাকপির পুর দিয়েই আমি কয়েকটি পিঠে বানিয়ে নিচ্ছি। দেখুন, আমি দু টাইপের পিঠে বানিয়ে নিচ্ছি। আপনাদের যেরকম সুবিধে সেই রকম আপনারা বানিয়ে নেবেন। দেখুন, এইভাবে আমি নারকেলেরও পিঠে একটি একটি করে বানিয়ে নিচ্ছি। নারকেল ও কপির পিঠে আমার একসঙ্গেই বানিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর একটি পাত্রে জল গরম বসিয়ে দিয়েছি। জল গরম হয়ে আসলে এইরকম একটি পাত্রে তেল ব্রাশ করে একটি একটি পিঠে আমরা তুলে নেব সাইজ করে। এইভাবেই সাজিয়ে তুলে নিচ্ছি।
সব পিঠেগুলি এইভাবে দিয়ে দিতে হবে, একসঙ্গে সব ঢেলে দিলে পিঠে ভেঙে যেতে পারে। জল গরম হয়ে গেছে, এরপর আমি তুলে দিলাম পিঠের পাত্রটি। আমি 15 মিনিট পরে এটি নামিয়ে নেব। মিনিট 15-র মধ্যে এটি হয়েই যায়। এইভাবে পিঠের কাঠি তেলতেলে হয়ে আসলে আপনারা বুঝবেন যে এটি হয়ে গেছে।